আমি এই আলিসলা পাঠাগারে প্রেমে পড়ে যাই। এমন এক আলিসলা পাঠাগার আমি আর কোনোদিনও দেখিনি। অনেক আগ্রহ জমছে যে বই পড়ি, জীবন গড়ি। আলিসলা পাঠাগারের বৈচিত্র্যময় আয়োজন আসলে সত্যি এক মনোমুগ্ধকর এক আয়োজন। সেদিন আমার অনেক ভালো লাগলো এই আলিসলা পাঠাগার। অনুভূতি প্রকাশ করবেন আলিসলা পাঠাগারের একজন শিশু পাঠক এবং শিশু প্রেমিক সিয়াম ওমর। এই আলিসলা পাঠাগারের ৮৬তম মাসিক মজলিসে আমি আসছি। তো আমি অনেক বছর আগে একদিন আমার আব্বার সাথে আসলাম। সেদিন আমার অনেক ভালো লাগলো এই আলিসলা পাঠাগার। আমি এই আলিসলা পাঠাগারে প্রেমে পড়ে যাই যে এমন এক আলিসলা পাঠাগার আমি আর কোনোদিনও দেখিনি। এই আলিসলা পাঠাগার অনেকই সুন্দর, অনেকগুলো বই আছে। আপনারা চাইলে এই বইগুলো পড়তে পারেন, অনেক ভালো লাগবে। আমিও পড়েছিলাম একদিন এই শিশু কিশোর বই থেকে, অনেক শিক্ষা পেয়েছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, অনেক বই আছে আলিসলা পাঠাগারে, আপনারা পড়বেন, অনেক ভালো লাগবে। আমরাও পড়তেছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আরও যারা এখনও পড়া শুরু করেন নাই তাদেরকে পড়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা যাচ্ছে। এখন আপনাদের সম্মুখে পাঠাগারের প্রতি যে প্রেম লালন করে উনি এত কষ্ট করে এত দূর থেকে এসেছেন, সেই প্রেম কিছুটা দিবেন, আপনাদের সিক্ত করবেন। ভাই আব্দুল করিম ভাইকে আন্তরিকভাবে অনুরোধ করছি আমাদেরকে কিছু শোনানোর জন্য। আমার অনেক কষ্ট দেরিতে আসার কারণে। আলিসলা পাঠাগার আমাদের জন্য যে সম্পদ, আমরা আদৌ তা জানতে পারিনি, শিখতে পারিনি। আলিসলা হজরত আমার ওস্তাদ আমাকে ধরলো, আপনি কি পড়েন, কিছু বলতে পারিনি। তখন একটা বই বের করে দিল আমাকে। পড়ার পরে বুঝতে পারলাম আমরা কোন জগতে আছি, কিছুই জানি না, কিছু পড়িনি। বইটা হইল মাওলানা আবুল বাশার সাইফুল ইসলাম সাহেবের বই। তো উনি লিখছেন যে আমরা বই থেকে অনেক দূরে। কেউ কি বলতে পারবো আমরা 20টা বই পড়েছি পূর্ণাঙ্গভাবে, 5টা বই পড়েছি, একটা বই পড়েছি পূর্ণাঙ্গভাবে পড়ি নেই, পারি না, পড়তে পারি না। অলসতা, ব্যস্ততা, বিভিন্ন কারণে আমরা পড়তে পারি না। কিন্তু ওস্তাদের হাতে তুলে দেওয়া বইটা যখন পড়লাম অনেক ভালো লাগলো, অনেক আগ্রহ জমছে যে বই পড়ি, জীবন গড়ি। হুজুরের দিলে কি ব্যথা যে আমাদের মতন যুবক সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মোবাইলে, অলিগলিতে, আড্ডায়, বিভিন্ন গেমস খেলায় ওরা যেন ফিরে আসে, ওরা যেন দিন শিখে, ওরা যেন জীবন গড়ে, ওরা যেন জান্নাতের পথে চলে। এই ব্যথা আমরা বুঝতে পারবো না যতদিন আমরা এই অলিগলি থেকে, জান্নাতের পথ থেকে না আসি, হুজুরের সান্নিধ্যে না আসি, আমরা কখনো বুঝতে পারবো না। আলিসলা পাঠাগার কর্তৃক আয়োজিত ৮৬তম মাসিক মজলিসে আসতে পেরে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি। আলিসলা পাঠাগারের বৈচিত্র্যময় আয়োজন আসলে সত্যি এক মনোমুগ্ধকর এক আয়োজন। এখানে ছোটরা যেভাবে তালিম দেয়, বড়রা যেভাবে নসিহত করেন, এগুলো আসলে আমাদের জন্য খুবই দরকারি। আমরা সাপ্তাহিক মজলিস, মাসিক মজলিস সবগুলোতে অংশগ্রহণ করার জন্য সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। গত মাসিক মজলিস থেকে একটা কিতাব পড়ার উদ্দেশ্যে নিয়ে গেছিলাম। কিতাবটির লেখক শাইখুল ইসলাম জাস্টিস তকি উসমানী সাহেব। কিতাবটা হচ্ছে আকাবিরে দেওবন্দেরকে নিয়ে। আসলে ওনাদের চিন্তা চেতনা, অনেক আকাবিরদের চিন্তা চেতনা আসলে আমরা নিজেদের মধ্যে লালন করা দরকার। ৮৬তম মাসিক মজলিসে আসতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ আগে একটা নাশিদ শুনলাম, ওই শোনার পর একটা অনুভূতি আসলো ভিতরে। অনেক নাশিদ শুনি সামনে, দোয়া শোনার পর একটা অনুভূতি আসলো যেন সব দোয়া শিখে নি। আসলে অনেক কিছু বলার ইচ্ছা করে, কিন্তু কেন জানি না, বলতে পারতেছি না। তো আপনাদের থেকে দোয়া চাই যেন অনেক কিছু বলতে পারি, নিজের যেন খুব ফায়দা হয়। খুব দোয়া চাই যেন রীতিমতে আসতে পারি এবং টাইমের 9টার আগে যেন আসতে পারি। আকাবিরে দেওবন্দের আলোচনা
আমাদের জন্য পথ প্রদর্শক ও পথ নির্দেশক। তন্মধ্যে একজন কিংবদন্তি ও আলেম দ্বীন হচ্ছে লেখক হযরত সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, যার প্রতিটি কথা, যার প্রতিটি লেখা ছিল উম্মতকে জাগরণীয়। তিনি তার কথার মাধ্যমে, তিনি তার লেখার মাধ্যমে চেষ্টা করেছেন যাতে উম্মত জাগ্রত হয়, উম্মত ঘুমিয়ে না থাকে। তিনি শুধু তার লেখার মাধ্যমে অনারবকে জাগ্রত করেছেন তা নয়, বরং তিনি তার লেখার মাধ্যমে আরবকেও জাগ্রত করেছেন এবং আরবকেও সতর্ক করেছেন তাদের বিভিন্ন বিষয়ে। তিনি তার সাহিত্যপূর্ণ লেখার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে আরবদের কাছে অনারবদের মর্যাদায়, অনারবদেরকে একটা মর্যাদায় সমাসীন করেছেন। তার একটি লেখা থেকে তিনি, তার একটা লেখা আরও কয়েক বছর আগের মাসিক আল কাউসার 2021 সালের মে মাসের একটি পত্রিকায় ছাপিয়েছে। ওই প্রবন্ধটির নাম হচ্ছে মুসলিম মায়েদের প্রতি একটি পয়গাম। তিনি ওই পয়গামের মধ্যে মুসলিম মায়েদের করণীয়, মুসলিম মায়েদের জন্য একটি দিক নির্দেশনা তুলে ধরেছেন। যেভাবে যদি আমরা মাসিক দিনে পত্রিকাগুলো পড়ি, তাহলে আমরা বর্তমান ওলামায়ে কেরামের সান্নিধ্য লাভ করতে পারবো এবং আমাদের নিকট অতীত ওলামায়ে কেরামের সান্নিধ্য লাভ করতে পারবো। মাসিক আল কাউসার প্রতি মাসেই বের হয় এবং এটা বাংলাদেশে অনেক 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 বেশি জনপ্রিয় পত্রিকা, অনেক বেশি তথ্যবহুল পত্রিকা, দ্বীনের খাজানাতে ভরপুর এক পত্রিকা। এই পত্রিকা আমাদের পাঠাগারেও আসে এবং ব্যাপকভাবে এই পত্রিকার যারা পাঠক রয়েছেন সে পাঠকদের হাতে তুলে দেওয়ার জন্য আন্তরিক চেষ্টাও করা হয়। আমরা অনেকে আলহামদুলিল্লাহ পাঠাগার থেকে মাসিক আল কাউসার সংগ্রহ করি এবং পড়ে উপকৃত হচ্ছি। আমাদের যে সমস্ত ভাই উপকৃত হতে ইচ্ছুক, আগ্রহী, অবশ্যই এই সুযোগ ওনাদের জন্য পাঠাগার রেখেছেন। আল্লাহ পাক সবাইকে উপকৃত করুন, আমিন।